আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন দুই দেশের সংস্কৃতির ভেতরে, যেখানে প্রতিটি আসবাবপত্র এবং প্রতিটি নিদর্শন লুকিয়ে রয়েছে শত বছরের ইতিহাস। ভারত ও ইয়েমেনের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলো কিভাবে তাদের ঐতিহ্য, জীবনধারা এবং সংস্কৃতির পরিচয় বহন করে, সেটি আজ জানার চেষ্টা করব। শুরুতেই চোখে পড়ল ভারতীয় সংস্কৃতির মনোমুগ্ধকর এক পরিবেশ। এক তরুণী সুরের তালে নৃত্য পরিবেশন করছিলেন। পর্যটকেরা আনন্দের সঙ্গে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। এমন মুহূর্তই ভারতীয় সংস্কৃতির সৌন্দর্যকে আরো জীবন্ত করে তোলে। ঠিক পাশেই একটি ছোট্ট শিশু সুরের তালে নাচার চেষ্টা করছে। শিশুটির সরল আনন্দ উপস্থিত সবার মুখে হাসি ফুটিয়ে তুলেছিল। এমন সুন্দর মুহূর্ত এই সাংস্কৃতিক পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। এবার আমরা প্রবেশ করলাম ইয়েমেনের ঐতিহ্যবাহী সংস্কৃতির ভেতরে, যেখানে শুরুতেই চোখে পড়ল বিশাল আকৃতির নান্দনিক স্থাপত্য। ভবনের প্রতিটি নকশা এবং নিখুঁত কারুকাজ মুহূর্তেই যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে তোলে। এটি হলো ইয়েমেনের ঐতিহ্যবাহী সুক মার্কেট, যেখানে লুকিয়ে রয়েছে শত বছরের সংস্কৃতির ছাপ। চলুন দেখে নেওয়া যাক ইয়েমেনের এই ঐতিহ্যের সঙ্গে আমাদের এশিয়া মহাদেশের সংস্কৃতির কতটা মিল রয়েছে। চোখে পড়ল মৌচাকের খাঁটি মধু, মনোমুগ্ধকর সমাহার। চলুন দেখে নেওয়া যাক এখানে কি রয়েছে এবং স্থানীয়দের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। في الجناح اليمني في المدينة العالمية بالتحديد في محافظة الدمام. يوجد لدينا مستلزمات رجالية بجميع أشكالها تمثل حضارة اليمن وتراثها. كذلك الخنجر اليمني اللي تسمى الجنبية الرمز اليمن والمعروفة لدى الجميع، وفي أكثر من دولة تعرف الجنبية اللي تمثل اليمن. الخنجر مع الجف مع الحزام. তিনি জানালেন ইয়েমেনের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা নিদর্শন এখানে একসঙ্গে তুলে ধরা হয়েছে। প্রতিটি পোশাক যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে, যা তাদের ঐতিহ্যের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। তিনি আরো জানালেন দাম্মাম গ্লোবাল সিটিতে এলে দর্শনার্থীরা এসব ঐতিহ্যবাহী সংগ্রহ কাজ থেকে দেখতে পারবেন।